বন্যার কারণে যোগাযোগ ব্যাহত হয় বিপাকে পরিবহন ও পোশাক খাতের ব্যবসায়ীরা। শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকা অন্তত 10,000 মালবাহী গাড়ি। আর ক্রেতাদের চাপে বিমানে পণ্য পাঠাতে গিয়েও বাড়তি খরচের মুখে পোশাক রপ্তানিকারকরা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। গেল বৃহস্পতিবার ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় বলাকা কার্গো লাইনের 3টি কাভার্ড ভ্যান। বন্যার কারণে যা ওই দিনই আটকা পড়ে ফেনীর লালপুল এলাকায়। কিন্তু 3 দিন পার হলেও এখনও গাড়িগুলো পৌঁছাতে পারেনি গন্তব্যে। প্রতিষ্ঠানটির আরও 7টি গাড়ির কার্যক্রমও বন্ধ রয়েছে এই সময়ে। ফেনী লালপুল যাওয়ার আগেই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো সিরিয়ালে আছে। গত কয়েকদিন থেকে বৃহস্পতিবার থেকে ড্রাইভাররা খুব কষ্টে আছে, সেখানে গাড়িগুলোও সারিবদ্ধভাবে জামের ভিতরে আছে। এখনও প্রেশার দিচ্ছে আমাকে পার্টি আর 5টা গাড়ি দেওয়ার জন্য। আমি বলছি যে গাড়ি পাঠা কী লাভ হবে, কোনো লাভ তো নেই, এটা রাস্তা বসে থাকবে আর রিক্স। আর কিছু কিছু গাড়ি কিন্তু ঢাকা দিয়েছে পরশুদিন। মালিক সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে ছোট বড় মিলিয়ে 4 লাখের বেশি ট্রাক কাভার্ড ভ্যান রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 পণ্যবাহী গাড়ি ঢাকা চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়েছে। সংগঠনটির সভাপতি জানান, ঢাকা চট্টগ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়, বন্ধ অধিকাংশ যানবাহন। এক্সপোর্ট ইম্পোর্টের কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না। ওই যে বেনাপোলতে যে মালটা চট্টগ্রাম যাবে সেটা দেবে না, আর চট্টগ্রামে যে মালটা বেনাপোল যাবে সেটাও তো নেবে না। 4 লক্ষ গাড়ির মধ্যে 2 লক্ষ গাড়ি বন্ধ। সড়ক ও রেলপথে রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হয়, বাধ্য হয়ে আকাশপথ বেছে নিচ্ছেন রপ্তানিকারকরা। তবে অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের। বায়াররা আমাদেরকে প্রেশার করতেছে এয়ারে মাল পাঠাইতে, ফলে এয়ারলাইন্স আবার এই সুযোগ বুঝে তারাও কিন্তু এয়ার ফ্রেট বাড়াই দিছে। অর্থাৎ যেটা আমরা কেজি এতদিন $3 পার কেজি বা $4 দিছি, আমি গতকালকে আমি চেক করলাম সেটা $6.5 হয়ে গেছে। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে এখন দেখা যাবে যে এয়ারে মাল দিতে গিয়ে আমাদের ম্যাক্সিমামটাই থাকবে না, অর্থাৎ অন্তত 2/3 টোটাল ভ্যালুর 3 ভাগের 2 ভাগই চলে যাবে এয়ার ফ্রেটে। অবশ্য এখনও স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের সরবরাহ। সংশ্লিষ্টরা জানান, বন্যার বড় কোনো প্রভাব পড়েনি সরবরাহ ব্যবস্থায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।